আজকে রায়হানের বিজয় মানে আমাদের বাংলাদেশের বিজয়। أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم আবু রায়হানকে নিয়ে বলার আর কিছুই নাই, কারণ আগেও বিশ্বজয় করেছে, এবারও বিশ্বজয় করেছে। রায়হান একদম ছোট থেকেই আমি দেখা রায়হানের এই জগতে বিচরণ, কায়েম মোল্লা ভাইয়ের পরিশ্রম, যে পরিশ্রমে আসলে বলা যায় শেষ করা যাবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে আমি দাবি করব যে এই বিশ্বজয়ী সন্তানরা যেন ওনার কাছে একটু যে সাক্ষাতের সুযোগ পায়। ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি আমাদের প্রিয় বন্ধুবর হাফেজ কারি আবু রায়হানকে স্বাগতম জানাতে। আপনারা জানেন ইতিমধ্যেই সেনেগাল আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের আমাদের বন্ধুবর হাফেজ কারি আবু রায়হান সারা বিশ্বে প্রায় 30টি দেশের ভিতরে চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য বড় সম্মানের ব্যাপার এবং আমাদের দেশের জন্য বড় একটা সম্মানের ব্যাপার, যা আফ্রিকার মতো জায়গায় গিয়ে আমাদের বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে। এই জন্য আজকে আমাদের সমস্ত ব্যস্ততাকে আমরা রেখে আমরা এবং মুসলিম টিভি এবং আমাদের সাথে আছে গুণীজনরা, তো আমরা সবাই যাচ্ছি আজকে এয়ারপোর্টে, আমরা সেখানে স্বাগতম জানাবো ইনশাআল্লাহ। আসলে বাংলাদেশের ছাত্ররা যেভাবে সারা বিশ্বে চ্যাম্পিয়ন হওয়া শুরু করেছে, আমি মনে করি বাংলাদেশের যতগুলো কাজ আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা কাজ হচ্ছে যে বাংলাদেশের ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করে সারা বিশ্বে বাংলাদেশের পতাকাকে উঁচু করে ধরছে। এই জন্য আমরা চাই যে এই ধারাটা যেন অব্যাহত থাকে। আল্লাহ যেন যারা বিশ্বজয় করছে এবং তাদের উস্তাদ সহ আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আমরা এয়ারপোর্টে যাচ্ছি, সেখানে দেখা হবে। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। অনেক মুখ উপস্থিত আছে এখানে। জনপ্রিয় আলোচক জুবাইর আহমদ তাশরিফ আছে। জুবাইর আহমদ তাশরিফ কিছু বল। আলহামদুলিল্লাহ, আজকে আবু রায়হান বিশ্বজয় করে এসেছে। এটা আসলে নতুন কিছু নয়, এটা পুরাতন বিষয়। আবু রায়হান আসলে অনেক পূর্বেই, সে যখন একেবারে শিশুকারী তখন থেকেই সে আলহামদুলিল্লাহ বাংলাদেশের পতাকাকে বারবার উঁচু করে ধরেছে। আজকে সেই আফ্রিকায়, সুদূর আফ্রিকায় হাজার হাজার কিলোমিটার দূরে ওনারা যখন গিয়েছিলেন, ওনাদেরকে যখন আমরা বিদায় দিয়েছিলাম, তখন রায়হান যখন রায়হান যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছিল তখন আমাদের কষ্ট হচ্ছিল। আমি এয়ারপোর্ট থেকে বলেছিলাম যে এই কষ্ট, এই ত্যাগ দিন আমাদের বিজয়ের মুখ দেখাবে ইনশাআল্লাহ। আজকে ওনারা মানে 2-3 দিন কষ্ট করে জায়গাকে জায়গা তুরস্ক গিয়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ওনারা গিয়েছেন। এত কষ্ট, এত জার্নি করার পর আজকে এই সফলতা এসেছে। শুধু এই কষ্ট না, রাতের তাহাজ্জুদ, রাতের চোখের পানি, এবং ওনারা সারা বাংলাদেশে শুধু কোরআন তেলাওয়াত নয়, মানবিক কাজে যে কাজগুলো করছেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দাওয়াত খাতুম হুজুর এবং আবু রায়হান সহ, এতে আসলে আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে রায়হানের বিজয় শুধু রায়হানের বিজয় নয়, আজকে রায়হানের বিজয় মানে আমাদের বাংলাদেশের বিজয়। এটা পুরো বাংলাদেশকে নিয়েই আমরা রায়হানের মাধ্যমে আমরা বাংলাদেশের পতাকাকে উঁচু করতে পেরেছি সেই আফ্রিকাতে। এই জন্য
আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করি মাননীয় সরকার কর্তৃপক্ষ থেকে যেন আমরা এই তাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান দেখতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম।